আমরা এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো কিন্তু হাঁসে কিন্তু অনেক বেশি খায়। তারপরে আবার এই যে কস্তুরি আছে, কস্তুরিও কিন্তু অনেক খায়। তা আমরা করব কি, এই কস্তুরিগুলো এগুলো আমরা এই যে ভিতরে দিচ্ছি, এগুলো আমরা এখন দেব। আমরা এখন দেওয়ার পরে কালকে সকালবেলা 10টা-11টার ভিতর দেখব যে এই কস্তুরিগুলো নাই এখানে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কস্তুরি দেওয়া ছিল। তারপরে আবার অনেক অনেক ঘাস ছিল, বলছে হেলেঞ্চা ঘাস, বিভিন্ন ঘাস, ওগুলো কিন্তু এই হাঁসেরা কিন্তু এর ভিতর থাকার কারণে এরা ঘোরে আর এখানে খায়। তা দেখেন হেলেঞ্চা শাক কিন্তু নাই। তো আসলে এইগুলো প্রাকৃতিক খাবার, কিন্তু হাঁসের জন্য কিন্তু খুবই উপকারী। কারণ এই প্রাকৃতিক খাবার, এই কস্তুরির ভিতর আপনার যেই ধরনের পদার্থ আছে এগুলো কিন্তু অনেক উপকারী হাঁসদের জন্য। অনেক সময় দেখা যায় হাঁসেরা যখন আপনার খায়, বিভিন্ন খাবার খায়, যেহেতু আমাদের এই সব আমরা যে খাবারগুলো এখন দিচ্ছি সেগুলো হচ্ছে আপনার, যেহেতু এগুলো খড়খড়ার কারণে হয় কি আপনার এই হাঁসদের মুখে এগুলো আটকে যায়, অনেক সময় ঘা হয়। তারপরে আবার বিভিন্ন সমস্যা হয়, গলা ছিলে যায়, হাঁসের গলা ছিলে যায় খেতে ধরে। অনেক সময় দেখা যায় ধান যখন আমরা দেই, এই ধানগুলো হয় কি আপনার হাঁসেরা তখন খায় না, হাঁসেরা খায় না। না খাওয়ার কারণ হচ্ছে ওদের মুখটা ছিলে যায়, গলাটা ছিলে যাওয়ার কারণে তারা প্রচুর ব্যথা পায়। এই ব্যথা পাওয়ার কারণে খায় না। আর যদি আপনারা এই কস্তুরি দেন, আপনারা যদি কস্তুরি কাটে নিয়ে এসে যদি হাঁসের খাবারের সাথে যদি দেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মনে করেন যে ওগুলো কিন্তু থাকে না, ওরা খায় ফেলে দেয়। এটা কিন্তু খুব একটা উপকার করে। আসসালামু আলাইকুম। আমরা হাঁসগুলোকে খাওয়াইতেছি এখন শামুক। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু শামুক খাচ্ছে হাঁসগুলো, কারণ ওখানে আমি শামুকের বস্তা রেখে দিয়েছি। ওখান থেকে ওরা শামুকের বস্তা ওখানে মুখ ঢুকে দিয়ে খায়। তারপর এখন এই যে আমাদের হাঁসগুলো কিন্তু বুঝতেছে না এই যে শামুক খাওয়াইতেছি, আসলে শামুক কি আসলে সেই যেভাবে উপকার হওয়ার কথা সেটা কি হচ্ছে না এটা বুঝতে পারতেছে না। কারণ রাত্রিরে হাঁসেরা অনেক প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। আমি তো কালকে এদেরকে শামুক খাওয়ালাম, কারণ আমরা কাল থেকে শামুক খাওয়ানো শুরু করছি এদের। এখন বুঝতে পারছি না যে আসলে ওদের পেট ভরতিছে কিনা, এটা একটু সন্দিহানের ভিতরে আছে, বোঝা যাচ্ছে না কিছু।